বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি কতটুকু গণতান্ত্রিক, আমি আমার কথা বলি, অন্যদের কথা আমি বলবো না, আমি আমার আত্মকৈফিয়তটা দিতে চাই। দেখুন, আমরা বেশ কয়েক বছর আগেই কিন্তু দল এবং রাষ্ট্র সংস্কারের 31 দফা কর্মসূচি দিয়েছি। সেই কর্মসূচি আমি যদি বইটা নিয়ে আসতে পারতাম ভালো হতো, বইটা আমি নিয়ে আসিনি। তো সেখানে কিন্তু দলের সংস্কার, দলের ভেতরের গণতন্ত্র এবং রাষ্ট্র সংস্কার, সেটা তো আমরা জানি, কিন্তু আসলে সেটাও বা কতটুকু আপনারা অর্জন করতে পারলেন? আমরা সেই অর্জনের জন্যেই গত 15টি বছর বা 17টি বছর আন্দোলন করেছি, রক্ত দিয়েছি, গুম হয়েছি, খুন হয়েছি, 60 লক্ষ নেতা কর্মী হামলা মামলায় জর্জরিত, এবং একেবারে শেষ দিন পর্যন্ত 5ই আগস্ট যে অভ্যুত্থান হয়ে গেল, সেই অভ্যুত্থান পর্যন্ত আমাদের দল সেই অভ্যুত্থানের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল, এবং আমাদের বিএনপির 422 জনের মতো নেতাকর্মী সেখানে শাহাদাত বরণ করেছেন। এখন অধ্যাপক সাহেব বললেন যে 1/11-তে যারা সংস্কার চেয়েছিলেন, এটা বোধহয় আশরাফ কায়সার বলেছেন, আসলে কি তারা সংস্কার চেয়েছিলেন, না 1/11 কুশলীরা তাদেরকে দিয়ে দল ভাঙার একটা অপচেষ্টা করেছিল? তারা শেষ পর্যন্ত এগুতে পারেনি সংস্কারের বাইরে। প্রশ্নটা এখন কিভাবে দেখছেন? সংস্কারের উদ্যোগকে এখন কিভাবে দেখছেন? আদৌ তারা করতে পারেনি। এখন এই যে বললেন যে বিএনপি দ্রব্যমূল্য নিয়ে সামনে এগুতে পারে না, সেটি তো আপনাদের কর্মসূচি ছিল। আমি ম্যাডামকে প্রশ্ন করেছি, কিন্তু মনে হলো তিনি সন্তুষ্ট হলেন না। না, এই কথাটা, আপনার কথাটা সত্যি, ওনার কথাও সত্যি। মানে জনগণের যে প্রত্যাশা, জনগণের যে দাবি দেওয়া, সেটা আপনারা কতটা, সেই দাবি দেওয়াতে জনগণের পাশে কতটা? আমাকে একটু বলতে দেবেন। জি বলুন। পৃথিবীতে বা সমাজে বা রাষ্ট্রে কোনো রাজনৈতিক দল বা কোনো ব্যক্তি সকলকে কিন্তু সন্তুষ্ট করতে পারে না। তাদের লক্ষ্যই থাকে মেজরিটি পিপুলকে সন্তুষ্ট করবার। এই যে আমরা দ্রব্যমূল্য নিয়ে যে কর্মসূচিগুলো করেছি, সেই কর্মসূচিতে জনগণের কি পরিমাণ সম্পৃক্ততা ছিল আমাদের বিভাগীয় সমাবেশগুলোতে দেখেছেন। আমাদের 28 তারিখে প্রায় 30 লক্ষ লোকের সমাবেশ ঘটেছিল, আপনারা দেখেছেন। জনগণকে আমরা কিভাবে সম্পৃক্ত করতে, প্রফেসর বললেন যে আসলে সমাবেশগুলো বা কর্মসূচিগুলো অধিকাংশই ক্ষমতা বা ভোট কেন্দ্রিক। শুনেন, ওইখানে আমি আসছি। এই যে উনি বললেন দুদলই সহিংসতা করেছে, আপনি কি কল্পনা করতে পারবেন যে গত 5 বছরে আমরা অহিংস আন্দোলন, কতটা বৈচিত্র্যময় আন্দোলন করেছি? এই যে পদযাত্রা, এই যে মানববন্ধন সহ আমাদের যে বৈচিত্র্য ছিল আন্দোলনের, এটা তো কল্পনা করা যায় না। বিএনপি যে বৈচিত্র্যের আন্দোলন করেছে, এটাও কিন্তু বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিহাস। আমি সর্বশেষ কথাটা বলতে চাই, সর্বশেষ কথাটা এই বলতে চাই যে এই যে আপনার কি যেন বলছিলেন কথাটা, যে ক্ষমতা এবং ভোট কেন্দ্রিক আন্দোলন সংগ্রামী আপনারা বেশি করেছেন। চমৎকার এই কথাটা। দেখুন, একটা রাজনৈতিক দলের উদ্দেশ্যই কিন্তু থাকে জনগণকে সম্পৃক্ত করে ভোটের মধ্য দিয়ে ক্ষমতায় গিয়ে তার আদর্শকে বাস্তবায়ন করা, এবং জনগণের মাধ্যমে ক্ষমতায়নের জন্যই কিন্তু আমরা